মাগুরার ধর্ষিত মেয়ে আসিয়া মানে শিশু আসিয়া ধর্ষণ হয়েছে। অনেক দিন যন্ত্রণা ভোগ করার পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসিয়ার ধর্ষণের পরে সারা বাংলাদেশ উত্তাল হয়ে গেছে। বাংলাদেশে এমনভাবে উত্তাল হয়েছে ধর্ষণের বিরুদ্ধে, সবাই নিজ নিজ থেকে প্রতিবাদ জানাইছে এমন একটা ন্যাক্কারজনক কাজের জন্য। আমরা চাই আসিয়ার এই ধর্ষণের সাথে যারা জড়িত তাদের সর্বস্ব শাস্তি হোক। এমন কাজ দ্বিতীয়বার যেন কেউ না করে সেই দাবি জানাচ্ছি। যারা এই ন্যাক্কারজনক কাজটা করছে তাদের সর্বোচ্চ শাস্তি হোক। তবে আমি একটা বিষয় খুব ধোঁয়াশা মনে হচ্ছে যে আসিয়া যেই ঘরে ঘুমাইছে সেই ঘরে আসিয়ার বোন, আসিয়ার দুলাভাই এবং আসিয়া এই তিনজন রাতে দরজা লাগিয়ে ঘুমিয়েছিলেন। কিন্তু আমার কথা হলো, রাত্রে তার বোনের পাশ থেকে তার বোনকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলো, তাও আবার তার নিজের বোনাই এবং বোনের শ্বশুরে এবং শাশুড়ি নাকি এই ধর্ষণ কাজে সহযোগিতা করছে। একটা মেয়ে হয়ে একজন মেয়েকে ধর্ষণের সহযোগিতা করবে, তাও আবার একজন মা। আমার কেমন জানি ব্যাপারটা ধোঁয়াশা লাগে। আবার মায়ের সামনে বইয়ে ছেলে কিভাবে ধর্ষণ করবে একটা মেয়েকে, আবার বাবার সামনে বইয়ে ছেলে কিভাবে একটা মেয়েকে ধর্ষণ করে, বাবা আবার মায়ের সামনে বসে কিভাবে একটা মেয়েকে ধর্ষণ করে। তারপরও শয়তান কাঁদে উঠলে অনেক কিছুই করতে পারে বা কোনো উদ্দেশ্য হাসিলের জন্যে করতেও পারে। তবে আমার কথা হলো, একটা বিষয় আমি খুব ধোঁয়াশা মনে হচ্ছে যে আসিয়ার সে বোন তার পাশে ঘুমিয়েছিল, নিয়ে গিয়ে ধর্ষণ করছে। কিন্তু সে একবার বলছে যে 2:30 বাজে ঘুম থেকে উঠে দেখে তার বোন কাতরাচ্ছে। তখন জিজ্ঞাসা করছে, ও মনে করছে যে নিচে ফ্লোরে পড়ে আছে, ঠান্ডায় হয়তো অসুস্থ লাগতেছে, তাই ওরে ঘুমাইতে বলছে। আর একবার বলছে শিয়ারির পরে উঠা সে দেখছে ফ্লোরে পড়ে আছে। ও দুই সময় মানে দুই জায়গায় দুই রকম সাক্ষাৎকার দিয়েছে। তবে আমার ব্যাপারটা কেন জানি একটু ধোঁয়াশা লাগে যে আসিয়ার বোন যদি একটা মেয়ে কিছু ধর্ষণ করা হয় একটা ঘরে বা ঘরের বাইরে বয়ে একটা বাচ্চা মেয়েকে, তার চিৎকার চেঁচামেচি অবশ্যই তো শোনার কথা। হয়তো আসিয়ার বোনকে ঔষধ খাইয়েছে, যদি হয়ে থাকে কোনো ঔষধ মেডিসিন খাওয়াই নিয়েছে, তাই উনি আলাপ পায় নাই, ঘুমাই গেছে। না হলে এই ন্যাক্কারজনক কাজের সাথে হয়তো আসিয়া বা আসিয়ার বোন বা তার চক্র সবাই কোনো উদ্দেশ্য প্রণীতভাবে এই কাজটা ঘটিয়েছে। আমার ব্যাপারটা ধোঁয়াশা লাগতেছে। তাই আমি মনে করি যে আসিয়ার বোনকেও এই ধর্ষণের জন্য আইনের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। আপনারা কি মনে করেন?